কোনটা আপনার, কোনটা এরকম পাতলা নাকি এরকম গাঢ়? এরকম পাতলা হয়ে গেছে, ঠিক না? দুই চাপ না দিতেই পড়ে যায়। একটি মেয়ে আপনাকে সম্মান দিয়ে কথা বলে না, আপনি বিবাহ করেছেন, সময় পাচ্ছেন না, কারণ এরকম গাঢ় আপনার নাই। আপনি একদম পাতলা করে ফেলেছেন। কেন পাতলা হয়েছে বলেন তো? হাত দ্বারা নষ্ট করেছেন, ঠিক না? এবং স্বপ্নদোষ, ক্ষয় সমস্যা, বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিলেন, কিন্তু কোনো প্রতিকার নেননি, কোনো মেডিসিন খাননি। আর মেডিসিন খাওয়ার চেষ্টা করলেও সঠিক ঔষধটা আপনার হাত অব্দি পৌঁছায়নি, তাই তো? আপনার দেহ মনে শান্তি নাই, কারণ আপনি কি করেছেন? হাত দ্বারা নষ্ট করে করে জীবন ধ্বংস করে ফেলেছেন। ছোটো হয়ে গেছে, বাচ্চাদের মতো, নিজের কাছে খারাপ লাগে। একটা মেয়ে দেখলে কি বলবে, তাই তো? আপনি সময়ই পান না, নিজের উপর নিজে বিরক্ত। আপনার কাছে সময় বলে কোনো কিছু নাই, কিন্তু যাবার পূর্বে অনেক চিন্তা হয় যে এবার, হ্যাঁ, একটা লম্বা সময় দিব, কিন্তু হয়? কারণ আপনার ভিতরগত সমস্যা সৃষ্টি হয়ে গেছে। আপনারটা পানির মতো পাতলা হয়ে গেছে, এরকম আঠার মতো গাঢ় করতে হবে, তারপরে আপনি একটি মেয়েকে তৃপ্তি দিতে পারবেন। তার আগে নয়। আপনাকে অবশ্যই ওষুধ খেতে হবে। যারা বলে স্যার আমি অনেক জায়গা থেকে ওষুধ খেয়েও কাজ হয়নি, তাদের বলো আপনি সঠিক জায়গায় যেতেই পারেননি। অনেক জায়গায় শুধু গেছেন, কিন্তু সঠিক জায়গা না। অনেকের স্ত্রী চলে যায়, কারণ ওই যে ভুলভাল জায়গায় গিয়ে ঘুরে বেড়ায়। স্ত্রী দেখে আরে এই লোক তো অনেক জায়গা থেকে চেষ্টা করছে, হচ্ছে না, তার মানে আমি এখান থেকে সটকে পড়ি, কারণ এ সুবিধাজনক লোক না, এ সুস্থ হবে না। তাহলে আপনি সুস্থ হইতেন, কিন্তু সঠিক জায়গাটায় আপনি যেতে পারেননি। এই জন্য আপনার স্ত্রী ভুল বুঝে চলে গেছে। এই জন্য সঠিক জায়গায় আসবেন। বিবাহ বন্ধন এটা কিন্তু অনেক বড় একটি বন্ধন। এই বন্ধনে আবদ্ধ হওয়ার পূর্বেই যারা রুগী রয়েছেন অবশ্যই সুস্থ হবেন, যাদের এরকম সমস্যা রয়েছে অবশ্যই চিকিৎসা নেবেন। আর যারা বিবাহ করেছেন তাদের তো অবশ্যই সুচিকিৎসা নিয়ে একটি মেয়েকে কি করতে হবে, এরকম তৃপ্তি দিতে হবে। না হলে কখনোই আপনি একটা সুপুরুষ হিসেবে নিজেকে একটি মেয়ের কাছে প্রতিষ্ঠিত করতে পারবেন না, তুলে ধরতে পারবেন না। এখানে ওষুধ রয়েছে, কে বলেছে মেডিসিন নেই? আপনি ওষুধ খান না, তাই এখানে অসংখ্য ওষুধ আছে। আপনি চেষ্টা করেন না, চেষ্টা করবেন। যাদের এ জাতীয় সমস্যা রয়েছে অবশ্যই সুচিকিৎসা নেবেন, কারণ যৌন জীবন সুন্দর করতে হবে। না হলে আপনার সংসারে শান্তি ফিরে আসবে না। অবশ্যই চেষ্টা করতেই হবে, এবং এখানে রয়েছে সুচিকিৎসা।